আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে বানাবো নিরামিষ আলুর দম। বানানোর সময় আমি কি কি রেসিপি ইউজ করছি সেটা আমি দেখাবো। এটা একদম বাড়ির মতো নিরামিষ আলুর দম। তো সম্পূর্ণ রকম নিরামিষ ভাবেই তৈরি। তো যে কোনো মানুষ এই আলুর দমটা ইজিলি বাড়িতে করতে পারবেন এবং খেতে পারবেন। ঠিক আছে, তো আমি 4টে আলু নিয়ে নিয়েছি। সো আলুগুলো ডুমো ডুমো করে কেটে নেব। আপনারা আপনাদের পরিমাণ হিসাবে আলু নেবেন। আমি আলুগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার এই আলুগুলোর উপরে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো, যাতে জলটা ঝরে যায়। তো আলুটা ফ্রাই করার সময় খুব ভালোভাবে ফ্রাই হবে। আলুগুলো একটু হাত দিয়ে মাখিয়ে আলুগুলো মোটামুটি 10 মিনিট মতো রেখে দিলেই হবে। তো বন্ধুরা, আমি একটু বাদাম নিয়ে নিয়েছি। বাদামগুলো আমি শুকনো খোলায় ভেজে নেবো। চাইলে আপনারা বাদাম দিয়ে রান্না করতেও পারেন, নাও করতে পারেন। অনেকের বাদামে অ্যালার্জি থাকে, বাট আমি একটু বাদাম দিয়ে রান্না করব। তো বাদামগুলো ঢেলে দিলাম। ফ্লেমটা আমি কমই রেখেছি, আপনারাও কমই রাখবেন। তো এটা আমি ভেজে নেব। একটু খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়। আমি একটু সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে দিচ্ছি, যাতে ভালোভাবে ভাজা যায়। সামান্য পরিমাণে দেবেন, বেশি দেবার দরকার নেই। বাদামগুলো ভাজা হয়ে গেছে ভালোভাবে। আমি এবার বাদামগুলো তুলে নেব। এই বাদামগুলো এবার আস্তে আস্তে তুলে নেব বাটি। অল্প করে সরষের তেল দিলাম। এবার আলুগুলো এবার ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আলুগুলো আমি ভেজে নেবো। দেখুন আলুর থেকে কতটা জল বেরিয়েছে। এই জন্যই আমি আলুতে নুন আর হলুদ দিয়েছিলাম, যাতে জলটা বেরিয়ে যায়। এবার স্লো ফ্লেমে আলুগুলো আমি ভেজে নেব। একদিকটা ভাজা হয়ে গেছে, তো আলুগুলো অপর দিকটা ভেজে নেব। উল্টে নেবো আলুগুলো একটা একটা করে। না, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি কড়াই থেকে তুলে নেব। তুলে একটা পাত্রে রেখে দেবো। তো এবার বানাবো ফাইনালি আলুর দম। তো আমি প্রথমে একটু হিং দিয়ে দেবো এতে। হিং দেবার পরে আমি আদা বাটাটা দিয়ে দেবো। আদা বাটা এটাতে একটা খুব ভালো স্মেল আসে, হিং আর আদা বাটাটা। একটুখানি নাড়িয়ে আমি এতে দিয়ে দেবো টমেটো পেস্ট। এটা একদম ইজি রেসিপি, তো ঘরে থাকা উপকরণ দিয়েও আপনারা বানাতে পারেন। এবার যে একটা টমেটো আমি কেটেছিলাম, সেটা আমি টমেটো পেস্টটা দিয়ে দেবো। টমেটো পেস্ট, হিং, আদা আর তেল এগুলো সব একসাথে মিক্স করে নেবো। মিক্স করে পরে আমি একটু এতে নুন আর হলুদ দিয়ে দেবো। এবার 1 টেবিল স্পুন মতো নুন দিয়ে দিলাম, ছোট চামচ হলুদ দিয়ে দিলাম। এরপরে সব একসাথে মিক্স করব। মিক্স করে আমি এই যে মশলাটা হয়েছে এটা একটু ঢেকে দেবো ভালো করে, যাতে এটা পেকে যায়। এবার এটা 5 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। তো দেখুন ঢাকনাটা খুললাম। খোলার পরে কত সুন্দর একটু তেল বেরিয়েছে। মশলাটা রেডিও হয়ে গেছে একদম। এর কালারটা তো খুব সুন্দর এসেছে। এর উপরে আমি হাফ স্পুন মতো চিনি দিয়ে দেবো, যাতে টেস্টটা আরও সুন্দর হয় এবং কালারটাও খুব সুন্দর হয়। এবার দিয়ে দেবো আগে থেকে ভেজে থাকা লাল লাল আলু। একটা একটা করে আলুগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে মশলা আর আলু সব মিক্স করে নেব। এটা কিন্তু আমি কোনো রকমের পেঁয়াজ দিইনি, রসুন দিইনি, শুধুমাত্র আদা আর টমেটো। নিরামিষ, একদম নিরামিষ ইজি রেসিপি, ঘরে বানানো আলুর দম। যে কোনো কেউ খেতে পারেন, যে কোনো কেউ ট্রাই করতে পারেন। খুবই ইজি রেসিপি। আলুগুলো হাফ কুক আছে, তো আমি আধা কাপ মতো জল দিয়ে আমি আলুগুলো ঢেকে দেবো, তো ফুল কুক হওয়ার জন্য। ঢাকনা দেবার আগে অ্যাড করে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। আপনারা শুকনো লঙ্কাও অ্যাড করতে পারেন, আপনারা বেশি ঝাল খাওয়ার জন্য কাঁচা লঙ্কা আরো বেশি অ্যাড করতে পারেন। এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব অন্তত 10 মিনিটের জন্য। দেখে নেবো আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা ফুল। আশা করি সিদ্ধ হয়ে গেছে,
কারণ অনেকক্ষণ ধরেই তো ফোটালাম, অলমোস্ট 10 মিনিট। একটা আলু কেটে দেখে, হ্যাঁ এটা একদম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর কালারও খুব সুন্দর এসেছে দেখুন। এরপরে আমি দিয়ে দেবো এতে 1 চামচ মতো ঘি। বাদামগুলো আমি উপর থেকে দিয়ে দেবো। আমার আলুর দম রেডি হয়ে গেছে। এবার আমি এটা আর ফোটাবো না, বেশি ফোটালে জলটা আরো আলুটা টেনে নেবে। তো আমি এবার এটা একটা পাত্রে নামিয়ে নেবো। রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। তো আমরা এই আলুর দমটা এবার লুচির সাথে খাবো। তো লুচি আলুর দম আমাদের বাঙালিদের সেরা। তো আমি আলুর দমটা সম্পূর্ণ নিরামিষ ভাবে তৈরি করেছি, কোনো রকমের পেঁয়াজ রসুন কিছু বানাইনি, সম্পূর্ণ ইজি মাধ্যমে তৈরি করেছি। যে কেউ আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন, আর আমার চ্যানেল লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ফুড রেসিপি নিয়ে।